আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। জোহা জয়েন করেছে। জোহা, কেমন আছো? ইয়েস স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছি। রায়হান জয়েন করেছে। আর রায়হান, কেমন আছো? রাকিবুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন ক্লাসে। আমরা একটু এক মিনিট ওয়েট করছি। 1 মিনিট পর আমরা ক্লাস শুরু করে দিব। 1 মিনিট, ওকে? তাসফিন জয়েন করেছে, ফারহানা জয়েন করেছে, তৌসিফ হাসান জয়েন করেছে। কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ইয়েস স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্যার 26 তারিখ থেকে যে পরীক্ষাটা শুরু হবে সেটা কি 25 নম্বরের? হ্যাঁ, 25 মার্ক, 25 মার্কসের। ওকে, ওকে স্যার। খুব ইজি একটা পরীক্ষা হবে, খুব ইজি পরীক্ষা হবে। কেমন? অনলি 25 মার্কস। ওকে, ওকে, ঠিক আছে। এরই মধ্যে জয়েন করেছে মার্জিয়া মেহজাবিন, আহনাফ। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আর ওয়েট করছি না, আমরা এখনই ক্লাস শুরু করে দিচ্ছি। প্রথমে আমরা যাচ্ছি স্ক্রিন শেয়ারে যাচ্ছি। দেখো তো আমার ডিভাইসের স্ক্রিনটি তোমাদের ওখানে দেখা যাচ্ছে নাকি? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে। Welcome to South Asian Schools online presentation. তোমরা সবাই একটু আনমিউট করে রাখো। যখন আমি প্রশ্ন করব তখন মিউট করে অ্যান্সার দিবে। ওকে, একটা বাসায় কোনো প্রবলেম হলে প্রত্যেকটা ঘরে চলে যাচ্ছে, সবার অসুবিধা হচ্ছে। কেমন? রায়হান আনমিউট করো। স্যার আপনি উল্টা বলছেন। স্যার আপনি বলবেন যে স্যার এখন মিউট করে রাখো, যখন প্রশ্ন বলবো তখন আনমিউট করবে। স্যার আপনি না। বলছেন এখন আনমিউট করে রাখতে। ওরকম না তো, মিউট করলে কথা বলা যায়। এই যে আমি এখন কথা বলছি, এখন মিউট আছে, মিউট করলেই কথা বলা যাবে, কথা শোনা যাবে। আনমিউট করলে কথা শোনা যাবে না। এমন দেখো, তোমার এখন অপশনে তোমাদের সবার ওখানে যখন মাইক্রোফোনটা দেখা যাবে, মাইক্রোফোনের উপর রেড কালারের দাগ আসবে না, ওই সময়টা হচ্ছে মিউট। মিউট যখন আছে তখন কথা শোনা যাবে। এখন আমার এখানে মিউট আছে, আমার কথা সবাই শুনছো। আমি যখন আনমিউট করব তখন আর শোনা যাবে না। এখন সবাই আনমিউট করলে আর শোনা যাবে না। যখন তোমরা অ্যান্সার দিবা তখন মিউট করবে।
আমি ঠিকই বলেছি, তোমরা কনফিউজড হচ্ছ। এই যে দেখো, তোমরা সবাই দেখো, এখন আমার স্পিকারটা কি আছে? আমার ওখানে মিউট আছে। আমি যদি আনমিউট করে দিই আর আমার আওয়াজটা শোনা যাবে না। তাহলে কথা বলতে হলে মিউট করে বলতে হবে। আর তোমরা যদি চাও যে তোমাদের কথা আমরা না শুনি, করে অনেক মানে অপ্রত্যাশিত সাউন্ড হচ্ছে, ধরো একটা মিস্ত্রি আসছে কাজ করার জন্য, বা তরকারিওয়ালা আসছে, বা কেউ একজন আসছে, ঘরের কাজের কেউ একজন আসছে, তার সাথে কথা হচ্ছে, তোমরা চাচ্ছ না যে ওই কথা আমরা শুনি, তাহলে তোমরা জাস্ট আনমিউট করবে, একটু আনমিউট করে রাখবে। এই সবসময় আনমিউট করা ভালো, তাহলে কি হয়, মানে ক্লাসটা থাকে, সুন্দর থাকে, কোয়াইট থাকে, নীরব থাকে। স্যার ক্লাসটা ননসেন্স থাকে, সাইলেন্ট থাকে, হ্যাঁ, সাইলেন্ট থাকে। তখন স্যারের কথা বোঝা যায় সুন্দর হ্যাঁ, মতো। স্যারের কথাটা ঠিকভাবে বোঝা যায়। ঠিক আছে, এই আমি এখন কথা বলছি, এখন আমারটা মিউট আছে। আমি যদি হয়তো চাই যে আমার এখানে কোনো সাউন্ড হচ্ছে, কোনো অপ্রত্যাশিত বুয়ার সাথে আমার কথা হচ্ছে, আমি চাচ্ছি আমার কথাটা তোমরা না শোনো, তখন আমি আনমিউট করব। আনমিউট করব মানে আমার আওয়াজটা তোমাদের ওখানে আর যাবে না। ওকে, ওয়েলকাম টু সাউথ এশিয়ান স্কুলস অনলাইন প্রেজেন্টেশন। This is Hamidul Rashid Javed, Assistant Teacher, South Asian School, Chattogram. Okay. Yesterday we enjoyed a song, a very beautiful song. Okay, আমরা আজকে একটু করে শুনবো, একটু করে গান শুনে ক্লাসে জয়েন করব। তখন আমাদের ক্লাসে বেশি অ্যাটেনশন আসবে। কি বলো, শুনবো কিনা সবাই? একটু গান শুনে ক্লাসে জয়েন করব? রেসপন্স প্লিজ। এই Yes, বাচ্চাটা sir. খুব সুন্দর গান করে, খুব Yes, sir. সুন্দর। আমরা গতকালকে শুনেছিলাম। Yes, sir. ঠিক আছে, তাহলে আমরা একটু করে 2 মিনিট গান শুনে ক্লাসে জয়েন করব, তাহলে আমাদের অ্যাটেনশনটা অনেক বেড়ে যাবে। Okay, we have enjoyed a very wonderful, a very beautiful song. Okay, if we want to sing a song like this, and if we want to speak English correctly, we have to know how to use right forms of verb. Okay, then today we are going to learn about right forms of verb, the second part. In ওকে, গত ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত পড়েছিলাম, কেমন? আমরা আজকের ক্লাসে এর পরের অংশ থেকে পড়ব। ওকে, তাহলে নেক্সট রুল যে আছে, যদি
shall, should, can, could, may, might, will, would rather, had better. যদি এরকম থাকে তাহলে কি হবে? ভার্ব উইল বি ইন বেস ফর্ম। বেস ফর্ম মানে হচ্ছে মূল ভার্ব বসবে, মেইন ভার্ব বসবে, কোন রকম পাস্ট ফর্মে বসবে না, পাস্ট পার্টিসিপল হবে না, কোন রকম আইএনজি যুক্ত হবে না, ইএস হবে না, কিচ্ছু হবে না, একদম মেইন ভার্বটা বেস ফর্মটা বসবে। ওকে, যেমন আমরা যদি এক্সাম্পল দিই, গো, গো কে আমরা কতভাবে কনভার্ট করতে পারি? গো, গোজ, ওয়েন্ট, গন। তাহলে আমরা এখানে গোটা দিব, কোন রকম আইএনজি হবে না, কোন রকম ইয়েস হবে না, তারপরে পাস্ট ফর্মে হবে না, পাস্ট পার্টিসিপল ফর্মে হবে না, একদম বেস ফর্মটা বসবে। ওকে, আমরা এক্সাম্পল দিব, উই শুড হেল্প দ্য পুয়ার। এই যে এখানে শুড আছে, যদি আমরা এরকম শুড দেখি, ক্যান দেখি, কুড দেখি, মে দেখি, মাইট দেখি, উইল দেখি, উড দেখি, হ্যাড বেটার, হ্যাড রেদার দেখি, তাহলে আমরা এর পরে যে ভার্বটা আসবে, যে রেড কালারটা, আমি ভার্বটা রেড কালার দিয়েছি, যে ভার্ব আসবে ওটা বেস ফর্মে হবে, ওর সাথে কোনো রকম আইএনজি দিব না, কোনো রকম ইএস দিব না, পাস্ট ফর্মে দিব না, পাস্ট পার্টিসিপলে দিব না, একদম বেস ফর্মে থাকবে। তাহলে আমরা একটু লিখে নিব সবাই 1 মিনিট, এটা লিখতে 1 মিনিট লাগবে, তোমাদের হাতে আমি 1 মিনিট সময় দিব। আমরা একটু ফার্স্ট লিখে নিব, এই প্রত্যেকটা রোলস থেকে কিন্তু পরীক্ষায় আসবে, তোমাদের পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্ব আছে, ফার্স্ট টার্মেও আছে, না সেকেন্ড টার্মে আছে, দ্বিতীয় মাসিক পরীক্ষায়ও আছে, ওকে, সেকেন্ড মান্থলি এক্সামেও আছে। স্যার রুলস গুলো কি লিখতে হবে? হ্যাঁ, রুলস লিখলে কি হবে, তোমাদের মনে থাকবে। এই যে এখানে শুড আছে, হয়তো পরীক্ষাতে আমি কোড দিয়ে দিব, ওকে, আর Okay, sir. প্রত্যেকটা পরীক্ষাতে আমি হয়তো উড রাদার দিয়ে দিব, তাহলে রুলস মনে থাকলে তুমি লিখতে পারবে। ওকে স্যার। যদি এরা থাকে তখন আমরা বেস ফর্মটা দিব, হেল্প। ওকে স্যার। তাহলে সবাইকে আমি 1 মিনিট সময় দিয়েছি, সবাই লিখে নাও, 1 মিনিট লাগবে এটা লিখতে। সবাই শেষ পর্যন্ত থাকবে, কেউ লিভ করবে না, প্রত্যেকটা লাইন আমাদের স্যার, পরীক্ষার লেখা জন্য শেষ। ইম্পর্টেন্ট। ওকে, ভেরি গুড। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড আমাদের যে সেকেন্ড মান্থলি টেস্ট আছে তার জন্য ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষা খারাপ হবে আমরা যদি এই সময়টা ক্লাস ঠিকভাবে না করি। সবাই অ্যাক্টিভ থাকবো, সবাই থাকবো, কেউ লিভ করবো না। সবার লেখা হয়েছে? ইয়েস স্যার। সবার? নো স্যার। ওকে, ঠিক আছে। নো স্যার না ইয়েস স্যার? নো স্যার। নো স্যার বলেছে কয়েকজন, তাহলে আমরা একটু ওয়েট করছি। সবাই শেষ? স্যার আমার হয়ে গেছে। স্যার লাগা শেষ। ওকে, ভেরি গুড। স্যার লেখা শেষ। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। Now we are hearing a sound. It's raining outside, okay? In the slide. If the sentence there is for since, the sentence will be present perfect continuous tense. আচ্ছা, যদি আমরা কোনো সেন্টেন্সে দেখি ফর দেখি, সিন্স দেখি, যদি কোনো সেন্টেন্সে টাইম থাকে, টাইম সম্পর্কিত কোনো সেন্টেন্সে যদি আমরা সিন্স দেখি, ফর দেখি, তাহলে আমরা ওখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেব। এই যদি আমরা বলি যে আমরা 4 বছর ধরে সাউথ এশিয়ান স্কুলে পড়ছি, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আমরা 10 বছর ধরে চট্টগ্রাম শহরে বাস করছি, যদি এরকম একটা টাইম থাকে,
যদি স্যার আমরা আমি হ্যাঁ কলকাতা সাউথ এশিয়ান স্কুলে পড়ছি স্যার জানেন তাই নাকি? আচ্ছা, যদি আমরা স্যার এরকম 7 বছর পড়তেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার ও সব থেকে ওল্ডেস্ট স্টুডেন্ট আমি ওকে আই থিংক ওকে হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। মিয়া জোহার তাহলে যদি আমরা কোনো সেন্টেন্সে টাইম বিষয়ক কোনো সেন্টেন্সে যদি দেখি, ফর দেখি, সিন্স দেখি, তাহলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মনে আছে সবার? হ্যাজ বিন বসবে অথবা হ্যাভ বিন বসবে, ভার্বের সাথে আইএনজি হবে, তারপরে ফর অথবা সিন্স বসবে। এই আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটি হবে it has been raining for 3 hours. Okay. এই যে আহনাব বলেছে, আহনাব 7 বছর ধরে সাউথ এশিয়ান স্কুলে পড়ছে। তাহলে যদি আমরা ওটাকে লিখতে যাই, তাহলে আমরা লিখব আহনাব has been studying South Asian school for 7 years. ওকে। আর আহনাব যদি বলে যে আমি 2001 থেকে পড়ছি, 2005 থেকে পড়ছি, না 2005 থেকে পড়ছি, যদি টাইমটা নির্দিষ্ট করে দেয় তখন আমরা সিন্স দেব। আহনাফ has been studying South Asian school since 2005, এভাবে দিব। ওকে ঠিক আছে, সবাই লিখে নাও, 1 মিনিট সময় দিয়েছি, এরপর আমরা পরের অংশে যাব। হ্যালো, বলো, তুমি কল দিয়েছিলে? হ্যাঁ, লেখা শেষ, সবার লেখা শেষ? Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, very good. We are going to next slide. এই যে দেখো এখানে 3 আওয়ার্স একটা টাইম আছে, দেখো টাইমকে আমি সার্কেল করেছি, এখানে ফর আছে অথবা সিন্স আছে, তাহলে আমরা এইভাবে লিখবো, হ্যাজ বিন দিব অথবা হ্যাভ বিন দিব। আমরা হ্যাজ বিন কখন দিব? যদি ইট থাকে, ইট হ্যাজ বিন, হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, আহনাফ হ্যাজ বিন, কানিস ফাতিমা হ্যাজ বিন। যদি অনেক মানুষ থাকে তখন হবে হ্যাভ বিন, উই হ্যাভ বিন। যদি ইউ হয়, ইউ হ্যাভ বিন। যদি আই হয়, আই হ্যাভ বিন। আমরা অনেকে হ্যাভ বিন হ্যাজ বিন দিতে মিস্টেক করি। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। Okay, if the sentence says there is once, ago, long ago, last night, last week, last year, yesterday, ইত্যাদি থাকে, the sentence will be past indefinite tense. আচ্ছা, যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি ওয়ান্স আছে, এগো আছে, লং এগো আছে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, লাস্ট মানে গতকাল, গত বছর, এক সময়, অনেক দিন আগে, যদি এরকম থাকে তাহলে আমরা অবশ্যই পাস্ট টেন্সে অর্থাৎ অতীতকালে আমরা কি করব? ভার্বটাকে ইউজ করব। তাহলে एग्जांपल হচ্ছে কি, আচ্ছা আমরা एग्जांपलটা দিই না, एग्जांपल উপরে আছে, once there lived a king। এই যে লিভটা পাস্ট টেন্সে হয়েছে, লিভের সাথে ডি যুক্ত হয়েছে। ওকে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি, once there lived a king। You have 1 minute. সবার লেখা হয়েছে? Sir. ওকে, রাকিবুলের লেখা হয়েছে, বাকিদের কি অবস্থা? Sir, আমার লেখা শেষ। আলফাজের লেখা শেষ, তারপরে জোহা লেখা শেষ হয়েছে? No, sir. জোহার হয়নি।
ওকে ওকে, তাহলে আমরা একটু ওয়েট করছি, হয়তো যারা রেসপন্স করছে না তাদের লেখা হয় নাই। ওকে, সাকিবুল আনমিউট করো, সাকিবুল একটু আনমিউট করো। ওকে, স্যার লেখা শেষ। ওকে ঠিক আছে, সবার লেখা হয়েছে? সবার কি অবস্থা? Yes, sir, লেখা শেষ। আহনাফের কি Yes. অবস্থা? আহনাফ লেখা হয়েছে? ইয়েস স্যার। ওকে ঠিক আছে, আমরা পরের স্লাইডে যাচ্ছি। এই ঘন্টা বেজে গেল, আমরা এই ঘন্টা শব্দ শুনছি না অনেক বছর, তাই না? বলো তো কয় বছর? 1 বছর কয় মাস? 1 বছর 3 মাস। আমরা এই যে স্কুলে স্যার আমার থেকে মনে হচ্ছে 1 যুগ পার হয়ে গেছে। 1 যুগ পার সে হয়ে গেছে। দিনগুলো কতদিন ভালো দিন হ্যাঁ। ছিল। অনেক ভালো দিন ছিল, অনেক মজার ছিল, তাই না? আমরা শুধু স্কুলে যেতাম না, স্কুলে পড়াশোনা করতাম, শুধু পড়াশোনা করতাম না, দুষ্টামি করতাম, বাইরে গিয়ে সিঙ্গারা খেতাম, কত কিছু খেতাম, তাই না? স্যার এবং এখনেরও দিনগুলো ভালো আছে স্যার। এখনো ভালো আছে, তাই নাকি? তাহলে তুমি কি রকম দিন চাচ্ছ, এরকম দিন নাকি আগের মতো দিন, স্কুলে যাবা আসবা এরকম দিন? বলো আহনাম। স্যার স্কুলের দিনগুলো যাচ্ছি। ঠিক আছে, আল্লাহর কাছে দোয়া করো। ওকে ওকে, ওকে, তাহলে আমরা দেখি এখানে কি আছে। আগে আমরা শুনবো, এখন লিখবো না, আগে বুঝবো তারপরে লিখবো। If the past tense there is a word before between two clauses, the sentence structure will be, আচ্ছা যদি তোমার past tense এ দুইটা ক্লোজ থাকে, দুইটা পার্ট থাকে, দুইটা পার্টের ওখানে মাঝখানে করে যদি বিফোর থাকে, তাহলে কি রকম হবে? তাহলে the clause past perfect plus before plus the clause past indefinite। আচ্ছা, তাহলে বলা হচ্ছে যদি বিফোর থাকে, বিফোর এর আগেটা মানে পূর্বে, যদি পূর্বে থাকে, বিফোর মানে হচ্ছে পূর্বে, এর আগের অংশটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে ইউজ করব, আর পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিটে ইউজ করব, না সরি পাস্ট ইনডিফিনিটে ইউজ করব। তাহলে যদি আমরা বিফোর দেখি, বিফোর এর আগে আমরা একটা হেড দিব, হেড এর পরে পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, আর বিফোর এর পরে যে ভার্বটা আসবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে একটা হচ্ছে পাস্ট পারফেক্ট মানে হেড প্লাস পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি। আমরা একটু লিখে নিচ্ছি। নাও আই হ্যাভ 15 পার্টিসিপেন্টস। কেউ লিভ করবে না, খুব ইম্পর্টেন্ট ক্লাস। ওকে, প্রত্যেকটি লাইন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট।
If you have finished writing, please tell me. We have to go to next slide. স্যার শেষ। Okay. কানিস ফাতিমার শেষ, বাকিদের কি অবস্থা? স্যার শেষ। রাকিবুলের শেষ, তারপর আলফি, স্যার লেখা শেষ। আলফাজ, ফারহানা, ইয়েস স্যার শেষ। আমার শেষ। ওকে, প্রায় অনেকের শেষ। যদি কারো শেষ না হয় বলবে, তাহলে তার জন্য আমরা ওয়েট করব, নো প্রবলেম। তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। ওকে, তাহলে আমাদের এই স্ট্রাকচারটাও একটু কঠিন। অনেকের কাছে এই দুইটা স্ট্রাকচার একটু কঠিন লাগে, বিফোর থাকলে আফটার থাকলে আমরা অনেক স্টুডেন্টরা কনফিউজড হয়ে যাই। ওকে, আচ্ছা, আমরা শুধু এতটুকু মনে রাখবো, আফটার মানে পরে। আফটার মানে পরে, যখন আফটার থাকবে তখন আমরা পাস্ট পারফেক্ট কে পরে দিব, আর যখন বিফোর থাকবে তখন আমরা পাস্ট পারফেক্ট কে আগে দিব। বিফোর মানে হচ্ছে আগে। তাহলে আমরা আগের সেন্টেন্সে দেখো, আগের সেন্টেন্সে আবারও যাচ্ছি, আগের অংশে আবার যাচ্ছি। বিফোর মানে হচ্ছে আগে, যদি বিফোর থাকে তাহলে পাস্ট পারফেক্ট আগে দিব। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড, হ্যাড প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট আগে দিব। আর আফটার মানে হচ্ছে পরে, আফটার মানে পরে, তখন আমরা পাস্ট পারফেক্ট পরে দিব। এই আফটার মানে হচ্ছে পরে, আমরা হ্যাড দিয়ে যে ভার্ব সেটা আমরা পরে দিব। ওকে, তাহলে আমরা একটু লিখে নিব, ইফ দ্য পাস্ট টেন্স দেয়ার ইজ ওয়ার্ড আফটার, যদি আফটার থাকে বিটুইন টু ক্লজেস, যদি দুইটা ক্লজের মাঝখানে, দুইটা সেন্টেন্সের মাঝখানে যদি আফটার থাকে, তাহলে আমরা এইভাবে লিখব। আফটার এর পরের অংশে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম দিব, আর প্রথম অংশে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি সবাই আবার। তাহলে এখানে আছে, the girl went to their bed after she had finished their study. The সেন্টেন্সটা কিন্তু ঠিক নাই, ভুল আছে। তারপর আমরা লিখে নিচ্ছি, নো প্রবলেম। আফটার আর ওয়েন্ট এর ব্যাপারটা ঠিক আছে। তোমরা একটা কাজ করো, এখানে যে দেয়ার আছে, এখানে দেয়ার লেখা যাবে না, কেমন? এই দেয়ারটা লিখবে না, এখানে লিখবে হার, এখানে লিখবে হার, আর এখানেও লিখবে হার। দেয়ার লেখা যাবে না, কারণ এখানে একজন, একজন, তাই এখানে দেয়ার লেখা যাবে না, এখানে লিখতে হবে হার, এইচ ই আর হার। এখানেও লিখতে হবে এইচ ই আর হার। কালো বক্সটা কেন দেখতে পাচ্তেছে না? তাই একটা কালো বক্স চলে আসছে, ওকে রিমুভ করে দিচ্ছি। স্যার লেখা শেষ। ওকে, স্যার লেখা শেষ হয় নাই। রাকিবুলের শেষ হয় না, জোহর শেষ। স্যার জোহানা আমার। ওকে, কানিস ফাতিমার শেষ, স্যার আমারও শেষ। জোহর এখন জোহা স্যার। ঠিক আছে।
ওকে, তাহলে আমরা পরের অংশে যাচ্ছি। আমি আশা করছি সবার শেষ, শেষ না হলে বলতো। ওকে স্যার শেষ। ওকে, সবার শেষ হয়নি। আচ্ছা, একজনে বলবো শেষ হয়নি। হ্যাঁ, বলতে হবে, বললে আমরা ওয়েট করবো, নো প্রবলেম। শেষ হয় নাই। ঠিক আছে, দেখুন। আচ্ছা, আমরা এখানে লিখবো হার, THEIR যেখানে আছে এখানে HER হার লিখবো। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারটা ঠিক হয়নি, প্রিন্টিং মিস্টেক আসছে। The girl went to her bed, এখানে দিব আমরা হার, after she had finished her study, স্টাডি শেষ করে বিছানায় গিয়েছে ঘুমানোর জন্য। শেষ। সবার শেষ? ঠিক আছে, তাহলে আমরা পরের স্লাইডে যাচ্ছি। Okay. If in a simple sentence there are two verbs, যদি কোনো simple sentence এ দুইটা verbs থাকে, one verb will be present participle, ওখানে একটা verb হবে present participle। present participle মানে হচ্ছে ing যুক্ত verb। Okay, or before that verb there will be two। Okay, আমরা একটা verb কে ing করে দিব অথবা to লিখে লিখবো। একটা ভার্বের আগে আমরা টু লিখে পরের ভার্বটা লিখবো। যদি আমরা एग्जांपल দেখি, যে দেখা যাচ্ছে we saw them playing, এই saw আছে একটা ভার্ব, এরপরে play আর একটা ভার্ব, তখন আমরা play কে কি করে দিব, playing দিয়ে দিব। the boys wanted to, wanted আছে একটা ভার্ব, want আছে, এরপর আরেকটা ভার্ব যখন আসবে তখন আমরা ing দিয়েও দিতে পারবো অথবা একটা ভার্বের আগে আমরা টু লিখব। the boys wanted to climb the tree, তাহলে আমরা একটু লিখে নিচ্ছি সবাই। স্যার লেখা শেষ। ওকে, লিখা শেষ। যাদের লিখা শেষ হয় নাই স্ক্রিনশট নিয়ে নাও, আমাদের হাতে টাইম নেই, 30 সেকেন্ড টাইম আছে। স্যার লেখা শেষ।
ওকে, ঠিক আছে, 30 সেকেন্ডস মতো টাইম আছে। ওকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। বাই বাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।